হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর কষে দেখি 10.2 এর 10 নম্বর অঙ্ক এবং তার পরের অঙ্কগুলোকে সমাধান করব। ঠিক আছে, তো আজকে আমরা 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমে দেখো 10 নম্বর অঙ্কটি। 10 নম্বর অঙ্কটিতে কি বলছে? 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করবেন বা করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, তার তৈরি পদ্ধতিতে হিসাব করে দেখি। দেখো এটা কি করে করবে। বলছে যে 25 জন কৃষক 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে এবং তারপর আমরা একটা ট্রাক্টর কিনলাম। ঠিক আছে, তো এবার ট্রাক্টর কিনে আমরা দেখলাম যে আমরা 30 দিনে অর্ধেক জমি চাষ করতে পারি। এবার তোমাকে বলছি একটা ট্রাক্টর সমান সমান কতজন মানুষের সমান। তো এটা আমরা কি করে বুঝবো? প্রথমে হচ্ছে আমরা, এটা আমাদেরকে দেওয়া আছে, আমরা দেখব যে অর্ধেক জমি মানে এই যে এই জমিটা, এই যে 2400 যে অর্ধেক জমি, এই অর্ধেক জমি 30 দিনে চাষ করতে আমাদেরকে কতজন কৃষক লাগে আমরা এটা বার করব। তাহলে আমরা পেয়ে যাবো যে একটি ট্রাক্টর সমান কতজন লোকের সমান, তাই না? কারণ একটি ট্রাক্টর অর্ধেক জমি 30 দিনে চাষ করে। তাহলে এবার যদি আমরা বার করি যে অর্ধেক জমি 30 দিনে চাষ করতে কতজন কৃষক লাগবে, তাহলে আমি বলতে পারি যে যতজন কৃষক লাগবে সেই সংখ্যাটা একটি ট্রাকের ক্ষমতার সমান, তাই না? বলতে পারি তো। তাহলে চলো শুরু করি। প্রথমে তোমরা তোমাদের ডায়লগটা লিখে ফেলবে। কি ডায়লগ? কোনো মুভির ডায়লগ নয়, শাহরুখ খানের ডায়লগ নয়। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার তোমার ডায়লগ কি? তোমাদের ডায়লগ হচ্ছে গণিতের ভাষায়। গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি হলো কার্টুন দেখো তোমরা, কার্টুন। এবার দেখো এখানে এবার তোমরা কি করবে, এরপর তোমরা হচ্ছে এখানকার বিষয়গুলো লিখে ফেলবে যে কি কি বিষয় রয়েছে আর কি কি বিষয় আমাকে বার করতে হবে। তোমাদেরকে যে বিষয়টা বার করতে হবে সেটা আমরা ডান দিকে লিখবো। দেখো আমাদের এখানে কি বার করতে বলছে? কতজন কৃষক লাগবে, মানে কৃষকটা আমাকে বার করতে বলছে। কৃষকটাকে আমি ডান দিকে লিখবো। ঠিক আছে, তো চলো এখানে আমি প্রথমে লিখে ফেলি। কি লিখবো আমি প্রথমে? প্রথমে লিখবো আমি জমির পরিমাণ। জমির পরিমাণ, জমির পরিমাণ কি? ব্যাকেটে হচ্ছে বিঘা। ঠিক আছে, এককটা হচ্ছে বিঘা। তারপর কি? তারপর হচ্ছে দিন, সময়টা। তারপর কি হয়েছে? তারপর রয়েছে কৃষক। কৃষক ব্র্যাকেটে হচ্ছে জন। ঠিক আছে, এরপর তোমরা লিখে ফেলো। দেখো কি কি দেওয়া আছে কোশ্চেনে, সেগুলো লিখে ফেলো। বলছে কি 25 জন কৃষক 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। কতগুলো জমি? 2400 বিঘা। কত দিনে চাষ করে? 36 দিনে। কতজন কৃষক? 25 জন কৃষক। এবার আমরা বার করবো, বলছে যে অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। তাহলে অর্ধেক জমি কত? 2400 অর্ধেক কত হয়? অর্ধেক মানে হচ্ছে 2 দিয়ে ভাগ। তাহলে 2400-কে 2 দিয়ে ভাগ করো, তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে। তো অর্ধেক হলে কত হয়? অর্ধেক হলে হয় 1200। তোমরা এটা কাটাকাটি করো, দেখবে 1200ই পাবে, বা ভাগ করে দেখতে পারো। এবার কত দিনে চাষ করতে বলছে? 30 দিনে। তাহলে এবার হচ্ছে এই 1200 জমি, বিঘা জমি যদি আমি 30 দিনে চাষ করি, তাহলে আমাকে কতজন কৃষক লাগবে এটা আমাকে বার করতে হবে। তো এটা আমি কি করে বার করব? তাহলে তোমরা জানো কি করে বার করতে হয়। প্রথমে আমরা সম্পর্ক লিখবো। তাহলে এই ক্ষেত্রে সম্পর্ক লিখো। এটার সঙ্গে এটার কি সম্পর্ক, এটার সঙ্গে এটার কি সম্পর্ক। মনে করো এটা নেই, তাহলে বলো এটা এটার মধ্যে কি সম্পর্ক? জমির পরিমাণ যদি বেশি হয় তাহলে কৃষক বেশি লাগবে না কম লাগবে? মনে করো 10 বিঘা জমি চাষ করতে একজন কৃষক লাগে, তাহলে এবার 20 বিঘা জমি চাষ করতে কৃষক বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। তাহলে হচ্ছে জমির পরিমাণ যত বেশি হবে কৃষক তত বেশি লাগবে। তাহলে এটা বাড়লে এটাও বাড়ে। তাহলে এটা কোন সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। তাহলে লিখে ফেলো জমির পরিমাণ, তাই না? জমির পরিমাণ ও কৃষক কোন সমানুপাতে আছে? সরল সমানুপাতে আছে। সরল সমানুপাতে আছে। দেখো তোমরা যারা যারা আমার হাতের লেখা বুঝতে পারো না, তোমরা হচ্ছে আমি মুখ দিয়ে বলছি, মুখেরটা শুনে লেখো। ঠিক আছে, কারণ আমার হাতের লেখা একটু খারাপ, একটু বলতে অনেকটাই খারাপ। তো এবার দেখো 2 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে আমরা এটার সঙ্গে এটা সম্পর্ক বার করবো। তাহলে দেখো দিন যদি বেশি হয় তাহলে কৃষক কম লাগবে না বেশি লাগবে? মনে করো আমি তোমাকে বললাম যে 10 বিঘা জমি যদি তুমি একদিনে চাষ করো তাহলে তোমাকে হচ্ছে 2 জন কৃষক লাগে। তাহলে এবার হচ্ছে 10 বিঘা জমি যদি তুমি 2 দিনে কাজ করো তাহলে নিশ্চয়ই তোমাকে কৃষক কম লাগবে, তাই না? এবার তাহলে দিন যত বেশি লাগবে কৃষক তত কম লাগবে। তাহলে দিন বাড়লে কৃষক কমে যাবে, আর দিন কমলে কৃষক বাড়বে।
তাই তো? তাহলে এটা কোন সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে লেখো যে দিন ও কৃষক কোন সম্পর্কে আছে? ব্যস্ত সমানুপাতে আছে। সমানুপাতে আছে। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা এটাকে বার করব। তো এটাকে আমি কি করে বার করব? এটা তোমরা জানো নিয়মটা, আমি প্রথম ভিডিওতে বলে দিয়েছিলাম। তাহলে লেখো সুতরাং নির্ণেয় কৃষক সংখ্যা, কৃষক বা সংখ্যা সমান সমান কত? তোমরা জানো কি থাকে, এখানে যেটা থাকে সেটা এখানে লিখতে হয়, তারপর কি করতে হয়, তারপর গুণ করতে হয়। কাকে গুণ করতে হয়? এটাকে গুণ করতে হয়। এবার আমি তোমাদেরকে বলছি, এটাকে গুণ করার সময় একবার উপরে নিচে হয়, একবার নিচে উপরে হয়। এবার তোমরা আমাকে বলবে স্যার এবার আমরা নিচে উপরে গুণ করবো না উপরে নিচে গুণ করব? দেখো জমির পরিমাণ আর কৃষক কোন সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। তাহলে বলো তোমরা উপরে নিচে গুণ করবে, নিচে উপরে গুণ করবে? নিচে উপরে, কারণ সরল সম্পর্ক থাকলে কি হয়, নিচেরটা উপরে যায় আর উপরেরটা নিচে যায়। তাহলে দেখো তো এখানে উপরে কি নিচে কি আছে? 1200, তাহলে 1200টা উপরে যাবে। উপরে কি আছে? 2400, তাহলে হচ্ছে 2400 নিচে আসবে, যেহেতু সরল সম্পর্ক। এরপর আবার গুণ, এবার কাকে গুণ করব? এটাকে গুণ করব। এবার দেখো স্যার এটা উপরে নিচে গুণ করবো, নিচে উপরে। দেখো কোন সম্পর্কে আছে? দিন আর কৃষক, দিন আর কৃষক ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে ব্যস্ত সম্পর্কে থাকলে কি হয়? উপরে উপরে নিচে নিচে গুণ হয়। তাহলে হচ্ছে ব্যস্ত, তাহলে হচ্ছে উপরে নিচে, তাহলে উপরে আছে 36, নিচে আছে 30, 30টা হচ্ছে নিচে। বুঝতে পারলে? সরল সম্পর্ক থাকলে নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে যায়। ব্যস্ত সম্পর্ক থাকলে উপরেরটা উপরেই থাকে, নিচেরটা নিচেই থাকে। ঠিক আছে? এবার তোমরা কাটাকাটি করো, কি মজা! এবার তো আমরা সবাই করতে পারবো এটা, তাই না? এবার দেখো 12 আছে, 24 আছে, কি মজা! 12 দুগুণ 24, তাই তো? 18 দুগুণ 36, এবার এখানে 30 আছে, কি মজা! 5 5 25, 5 6 30, 3 6 18, কত হয়ে গেল? 3 5 15, কি মজা, তাই না? 15 জন। তার মানে হচ্ছে 120 বিঘা, 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে আমাদের কতজন কৃষক লাগে? 15 জন কৃষক লাগে। আর এখানে আবার কি বলছে? এখানে আবার বলছে যে ওই যে অর্ধেক জমি আছে, মানে 1200 অর্ধেক জমি 30 দিনে চাষ করতে কয়টি ট্রাক্টর লাগে? একটি ট্রাক্টর লাগে। মানে এই যে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে আমাদের কয়টি ট্রাক্টর লাগে? একটি ট্রাক্টর লাগে। আর এই 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে আমাদের কতজন কৃষক লাগে? 15 জন কৃষক লাগে। তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে একটি ট্রাক্টর সমান সমান 15 জন কৃষক। বলতে পারি তো আমরা? নিশ্চয়ই পারি। তোমরা লিখে ফেলো যে একটি ট্রাক্টর এর ক্ষমতা সমান সমান কত? 15 জন কৃষক। 15 জন কৃষক বা 15 জন কৃষকের সমান, এটাও তোমরা লিখতে পারো। তো এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। কি মজা, তাই না? কত সুন্দর করে অঙ্কটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? তো এরপর দেখো, এরপর হচ্ছে 11 নম্বর অঙ্কটি। 11 নম্বর অঙ্কটিতে কি বলছে? একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার এই সময়ে শেষ হয়ে যাবে? চলো সে পদ্ধতিতে হিসাব করি। দেখো অঙ্কটা বড় আছে, কিন্তু বড় বলতে তোমার ভয় পেও না যে খুব কঠিন। একদমই কঠিন না, একদমই সহজ। চলো আমি করতেছি, তাহলে দেখো তোমরা কতটা সহজ অঙ্কটা। দেখো এবার প্রথমে তোমরা তোমাদের ডায়লগটা লিখে ফেলো। ডায়লগটা কি? গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি হলো কি? এরপর তোমরা বিষয়গুলো লিখবে। দেখো তোমাদের কি কি বিষয় বলা আছে আর কি কি বার করতে হবে। দেখো তো এখানে কি কি বিষয় দেওয়া আছে? দিন দেওয়া আছে, তারপরে প্রতিদিনের খাবার দেওয়া আছে, খাবারের পরিমাণ দেওয়া আছে, নাবিকের সংখ্যা দেওয়া আছে। আর তোমাকে কি বার করতে বলছে? তোমাকে বার করতে বলছে আহ প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা খাবার খেলে, মানে যে খাবারের পরিমাণ, প্রতিদিন খাবারের পরিমাণটা তোমাকে বার করতে হবে। তাহলে তোমার যেটাকে বার করতে হবে ওটা আমরা ডান দিকে লিখবো। তাহলে চলো লিখে ফেলি। প্রথমে হচ্ছে কি? নাবিকের সংখ্যা, তাই না? নাবিকের সংখ্যা, তাহলে নাবিকের সংখ্যা।
এরপর কি বলছে, এরপর বলছে তোমার কি বলছে, দিন বলছে, কত দিন বলছে। এরপর কি বলছে, দৈনিক খাবার, দৈনিক খাবারের পরিমাণ। এটা তো তোমাকে বার করতে বলছে যে দৈনিক কতগুলো খেতে হবে খাবারের পরিমাণ, মানে দিনে প্রতিদিন কতগুলো করে খেলে মানে সেটা পৌঁছবে, খাবারটা শেষ হয়ে যাবে, এটা তোমাকে বার করতে বলছে। তাহলে এবার দেখো, এবার হচ্ছে আমরা এটাকে কিভাবে করব। এবার দেখো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। একটা জাহাজের মধ্যে 25 দিনের খাবার আছে, ঠিক আছে, একটা জাহাজের মধ্যে 25 দিনের খাবার আছে। দেখো আমি তোমাদের ভালো করে বোঝাই দিচ্ছি যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো। একটা জাহাজ আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা জাহাজ, এটা হচ্ছে একটা জাহাজ। জাহাজটা কোথায় যাবে, জাহাজটা হচ্ছে কলকাতা থেকে, কলকাতা থেকে কোথায় যাবে, কলকাতা থেকে কোচিন যাবে, কলকাতা থেকে কোচিন যাবে। এবার জাহাজটার মধ্যে কতগুলো লোক আছে, জাহাজটার মধ্যে আছে 36 জন লোক আছে, ঠিক আছে, 36 জন লোক আছে। কতজন লোক আছে, 36 জন লোক। এবার 36 জন লোকের কত দিনের খাবার আছে, 36 জন লোকের 25 দিনের খাবার আছে, 25 দিনের খাবার আছে। 36 জন লোকের 25 দিনের খাবার আছে। এবার একজন লোক প্রতিদিন কতগুলো খাবার খায়, একজন লোক প্রতিদিন খায় 850 গ্রাম, ঠিক আছে, একজন লোক প্রতিদিন 850 গ্রাম করে খাবার খায়। তাহলে কত দিনের খাবার আছে, 25 দিনের খাবার আছে। এবার কি হয়েছে, এই জাহাজটা হচ্ছে কতদিন গেল এই জাহাজটা, এবারে জাহাজটা হচ্ছে 13 দিন গেছে, মানে কতদিন নদীতে ছিল, 13 দিন হচ্ছে সমুদ্রের মধ্যে ছিল। 13 দিন সমুদ্রের মধ্যে থাকার পর জাহাজটা কোথায় আসছে, এখানে আসছে, কারণ জাহাজটা তো এক জায়গায় তো থেমে ছিল না, তো জাহাজটা হচ্ছে এখানে আছে, ঠিক আছে, এখানে আসছে। এবার কি হয়েছে, এখানে হচ্ছে আরো একটা জাহাজ ছিল, এখানে হচ্ছে আরো একটা জাহাজ ছিল, আরো একটা জাহাজ ছিল। এবার এই জাহাজটা কি হয়েছে, এই জাহাজটা হচ্ছে ডুবে গেছে, ঠিক আছে, পানির মধ্যে ডুবে গেছে। এবার এই জাহাজটা যে পানির মধ্যে ডুবে গেছে, এবার এই জাহাজের মধ্যে যে লোকগুলো ছিল ওই লোকগুলো কোথায় গেছে, ওই লোকগুলো হচ্ছে এখানে আসছে। মানে এরা কি করছে, এরা হচ্ছে একটা, এখানে জাহাজটা ডুবে গেছে, তো এই জাহাজ থেকে একটা হচ্ছে, তোমরা দেখেছো হয়তো মুভিতে, এরকম হচ্ছে দড়ি দিয়ে বা কিছু একটা দিয়ে এখানকার লোকগুলোকে এখানে নিয়ে আসলো। তো এখানকার যে লোকগুলো আছে, এখানকার লোকগুলোকে এখানে নিয়ে আসলো। এখানে কতজন লোক ছিল, এখানে আগের থেকে 36 জন লোক ছিল। এবার এখানে কতজন লোক আছে, এই জাহাজের মধ্যে লোক ছিল 15 জন, ঠিক আছে। এবার এই 15 জন লোককে এরা এখানে নিয়ে আসছে। তাহলে এখানে কতজন লোক হলো, 15 জন, আরো 15 জন লোককে এরা এখানে নিয়ে আসলো। এবার দেখো এদের কাছে খাবার কতদিনের ছিল, 25 দিনের খাবার ছিল। এবার 36 জন লোক 13 দিন খাবার খেয়ে ফেলছে। 13 দিন কি তারা খাবার না খেয়েছিল নাকি, তারা তো খাবার খেয়েছিল, তাই না। তাহলে এবার 13 দিন তারা খাবার খেয়ে ফেলছে, 25 দিনের খাবার ছিল, 13 দিন খেয়ে ফেলছে, তাহলে আর কতদিনের খাবার আছে। তো এই যে 36 জন লোক, এদের আর কতদিনের খাবার বেঁচে আছে, 13 দিন তারা খেয়ে ফেলছে, তাহলে আর কতদিন বেঁচে আছে, 25 - 13 মানে কত হয়, মানে হচ্ছে 12 দিনের খাবার বেঁচে আছে, তাই না, 12 দিনের খাবার বেঁচে আছে। এবার দেখো, এবার হচ্ছে এই জাহাজটাকে যদি হচ্ছে কলকাতা যেতে লাগে, কোচিন যদি যেতে লাগে, মানে এই জাহাজটা যদি কোচিন যায়, এটা মনে করো কোচিন, এটা কোথায়, এটা হচ্ছে কোচিন, ঠিক আছে, মানে জাহাজটা কোথায় ছিল, জাহাজটা ছিল কলকাতায় ছিল, জাহাজটা জাহাজটা ছিল কলকাতায়। এবার কলকাতা থেকে জাহাজটা হচ্ছে কোচিনে আসছে, কোচিনে আসছে। এবার জাহাজটা এখানে আসছে, এখানে এসে জাহাজটা আরো 15 জনকে এখানে নিয়েছে। এবার এখান থেকে এখানে আসতে হবে, তো এখান থেকে এখানে আসতে কতদিন সময় লাগে, এখান থেকে এখানে আসতে আরো 10 দিন সময় লাগবে। আরো কতদিন সময় লাগবে, 10 দিন সময় লাগবে। এবার দেখো ব্যাপারটা, এই যে 36 জন লোক আছে, এই 36 জন লোকের 12 দিনের খাবার আছে, তাই না, কিন্তু এখানে যে 12 জন লোক আছে, এই 15 জন লোক আছে, এই 15 জন লোকের কি কোনো খাবার আছে, কোনো খাবার তো জাহাজের মধ্যে নেই। কারণ যখন এরা এই জাহাজ থেকে এই জাহাজে এসেছিল, তারা শুধু এই জাহাজ থেকে এই জাহাজে এসেছিল, তারা কিন্তু এই জাহাজ থেকে এই জাহাজে খাবার নিয়ে কিন্তু আসেনি, খাবার নিয়ে আসেনি। তাহলে এবার যদি তারা এখানে থাকে, এখান থেকে যদি তাকে কোচিন যেতে হয়, তাহলে 10 দিন সময় লাগবে। তাহলে 10 দিনকে এই 15 জন লোক কি না খেয়ে থাকবে, কি বলো তোমরা। এবার এই 15 জন লোক যদি 10 দিন না খেয়ে থাকে, তাহলে তো এরা এখান থেকে এখানে আস্তে আস্তে মরেই যাবে। তাহলে এদেরকে এখান থেকে বাঁচানোর কি দরকার ছিল, যদি এরা মরেই যায়। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা বলবো, এবার দেখো জাহাজের মধ্যে তো খাবার নেই, জাহাজের মধ্যে এদের 12 দিনের খাবার আছে। এবার এদেরকে হচ্ছে খাবার দিতে থাকবে, কারণ এদেরকে যদি আমরা খাবার না দিই তাহলে এরা তো মরে যাবে, তাই না। তাহলে এবার আমরা কি করব, এবার সমুদ্রের মধ্যে তো আর খাবার নেই, এবার তুমি বলবে স্যার সমুদ্রের মধ্যে মাছ আছে, মাছ ধরো আর খেয়ে নাও। সমুদ্রের মাছ তো ওইভাবে ধরাও যাবে না, খাওয়া যাবে না, তাই না। তাহলে এবার এদের খাবারটা কি আছে, এবার দেখো তুমি, এদের মধ্যে খাবার আছে 12 দিনের, কিন্তু এদের কাছে কোনো খাবার নেই, আর এদেরকেও খাবার দিতে হবে। তখন এরা কি করবে, এরা হচ্ছে এদেরকে খাবারটা ভাগ করে খাবে। এরা বলবে যে ভাই আমাদের কাছে 12 দিনের খাবার আছে, চল খাবারটা আমরা ভাগ করে খাই। এবার দেখো খাবারটা ভাগ করে খেলেই তো হবে না। মনে করো তোমার কাছে দুটো পিজ্জা আছে, তুমি তোমার ভাইকে বললে ভাই তোর একটা পিজ্জা আমার একটা পিজ্জা, চল আমরা দুজনে খেয়ে ফেলি, একবারই তোমরা খেয়ে ফেললে।
না আজকে তোমরা যদি 2টা পিজ্জা একসঙ্গে খেয়ে ফেলো, কালকে তোমরা কি খাবে? কালকে তোমরা না খেয়ে থাকবে। তখন তুমি যদি বলো যে ভাই তো আমাদের কাছে 2টা পিজ্জা আছে, চল একটা পিজ্জার অর্ধেক আজকে খাই, একটা পিজ্জাকে 4 ভাগ করবো, আমি 2টা খাবো, তুই 2টা খাবি, তারপরে কালকে পিজ্জাটাকে আরো 2 ভাগ করে তুই 1 ভাগ আমি 1 ভাগ খাবো, তাহলে আমাদের 2 দিন যাবে। তাহলে এবার এই যে 36 জন লোক আছে, এদের যে 12 দিনের খাবার আছে, এরা এই 15 জন লোককে বললো যে ভাই চল আমাদের কাছে যে খাবারটা আছে এই খাবারটা আমরা ভাগ করে খাই, যাতে এমন ভাবে ভাগ করবো যাতে হচ্ছে আমাদের খাবারটা 10 দিন যায়। মানে শুধু ভাগ করে খেলেই হবে না, মানে আমরা এমন ভাবে ভাগ করে খাবো যাতে হচ্ছে খাবারটা আমাদের 10 দিন পর্যন্ত যায়, যাতে করে আমরা এখানে বেঁচে ফিরতে পারি। কারণ যদি হচ্ছে আমরা ভাগ করে খেতে গিয়ে যদি দেখে 5 দিনে যদি খাবারটা শেষ হয়ে যায়, তাহলে বাকি 5 দিন আমরা কি খাবো? না খেয়ে থাকবো। না খেয়ে থাকলে তো আমরা মারা যাবো। তাই এরা কি বলছে যে ভাই আমাদের যে খাবারটা আছে এই খাবারটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো, কিন্তু আমরা এমন ভাবে ভাগ করে খাবো যাতে আমরা 10 দিনের মধ্যে এখানে পৌঁছে যাই, মানে 10 দিনের মধ্যে যাতে আমার খাবারটা শেষ হয়ে যায়। তাহলে এবার বলো তো, এদের কাছে একজনে প্রতিদিন কতগুলো খাবার খেত? 750 গ্রাম খাবার একদিনে খেত। এবার বলো, এখানে যখন লোক বেড়ে গেছে, 36 জন ছিল এখানে, এবার এখানে তো 36 জন লোক নেই, 36 + 15 বেশি লোক হয়ে গেছে। তাহলে এবার যখন লোক বেশি হয়ে যাবে, তখন এরা প্রতিদিন একজনে কি 850 গ্রাম করে খেতে পারবে? বলো, যদি তাহলে একজনে যদি 850 গ্রাম করে খায়, তাহলে তো এদের খাবার তো কুলাবেই না, তাহলে তো মানে 2 দিনের মধ্যে খাবার শেষ হয়ে যাবে। তখন এরা কি করবে? মানে এখানে এখানে ওরা একদিনে 850 গ্রাম করে খেত, কিন্তু এখানে ওরা একদিনে 850 গ্রাম করে খেতে পারবে না, তাদেরকে কম করে খেতে হবে। তাদেরকে এমন ভাবে খেতে হবে যাতে হচ্ছে 10 দিন পর্যন্ত যায় এবং সবাই যাতে খেতে পারে। যেমন তুমি একটা পিজ্জা যদি তুমি একা খাও তাহলে তুমি গোটাটা একাই খাবে, কিন্তু এবার যদি তুমি 2 জন মিলে খাও তাহলে তুমি কি হবে? বেশি পাবে না কম পাবে? কম পাবে। তেমনি এখানে যে খাবারটা ছিল যখন তারা একা একা খেত, তখন তারা পেয়েছে 850 গ্রাম করে। এবার যখন তারা আরো 15 জন লোক বেড়ে গেছে তখন তাদের এই খাবারটা কমে যাবে, তাই না? তো এবার এই খাবারটা কতটা হবে, মানে কতটা করে খেলে আমরা 10 দিন খাবারটা থাকবে, অর্থাৎ তারা বেঁচে এখানে ফিরতে পারবে, সেটা হচ্ছে আমাদেরকে বার করতে বলছে, তাই না? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এগুলো কিন্তু পরীক্ষায় লিখতে হবে না, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য একটু এভাবে বললাম যাতে তোমরা অঙ্কটা বুঝতে পারো। তাহলে এবার এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কি করে বার করব? চলো দেখি। দেখো আমরা এটাকে কি করে বার করি। তাহলে এবার দেখো, নাবিকের সংখ্যা কতজন ছিল প্রথমে? দেখো, নাবিকের সংখ্যা প্রথমে কতজন ছিল? নাবিকের সংখ্যা প্রথমে ছিল 36 জন, তাই না? তো নাবিক কতজন ছিল? নাবিক ছিল 36 জন। কত গ্রাম করে খেয়েছে? 850 গ্রাম করে খেয়েছে, তাই না? তাহলে দেখো নাবিক কতজন ছিল? 36 জন। কত গ্রাম করে খেয়েছে? 850 গ্রাম করে খেয়েছে। এবার তারা হচ্ছে টোটাল কতদিনের খাবার আছে? টোটাল হচ্ছে 25 দিনের খাবার আছে, তাই না? টোটাল হচ্ছে 25 দিনের খাবার আছে, 25 দিন। এবং এই 36 জন লোক কতদিন খাবার খেয়ে ফেলছে? এরা হচ্ছে 13 দিনের খাবার খেয়ে ফেলছে, কারণ 13 দিন পর মানে 13 দিনের খাবার খেয়ে ফেলছে। তাহলে এখান থেকে আমি 13 বিয়োগ করে দেবো, তাহলে সঙ্গে কত পেলাম? 12 পেলাম। তাহলে হচ্ছে 36 জন লোকের 850 গ্রাম করে 12 দিনের খাবার আছে। এবার কি বলছে? আরো হচ্ছে 10 দিন 15 জন লোক নাবিক যুক্ত হলো তাদের সঙ্গে। তাহলে এবার 15 জন নাবিকের 10 দিন খাবার খেতে হবে। কতদিন খাবার খেতে হবে? 10 দিন। কতজন লোক? 36 জন আগের থেকে ছিল, আরো কতজন আসছে? আরো 15 জন আসছে। তাহলে সমান সমান কত হলো? সমান সমান 51 হলো। যোগ করে দেখো 51 হয়। এবার এদের খাবার আছে 12 দিন, ঠিক আছে? এবার কি বলছে? এই যে 51 জন লোক, 51 জন লোককে কতদিন খাবার খেতে হবে? 10 দিন খাবার খেতে হবে, তাই না? এই যে 10 দিন লাগে যেতে, তাদেরকে হচ্ছে 10 দিন খাবারটা খেতে হবে। তো যদি তারা 10 দিন খায়, তাহলে এই যে বারো দিনের খাবার, 36 জন লোকের 12 দিনের খাবার ছিল কতদিন করে? 850 গ্রাম করে একদিনে। আর এখানে হচ্ছে 51 জন লোক আছে, 10 দিন খেতে হবে কোন খাবারটা? এই খাবারটা। তাহলে এদের হচ্ছে কতগুলো করে খেতে লাগবে? মানে 12 দিনের খাবার 10 দিন যদি খায়, মানে 36 জন লোকের 12 দিনের খাবার যদি 51 জন লোক 10 দিন ধরে খায়, তাহলে ওদের প্রতিদিন কতটা করে খেতে লাগবে একজনকে, সেটা আমাকে বার করতে বলছে, তাই না? তাহলে এটা আমাকে বার করতে বলছে। তো দেখো এটা হয়ে গেল। এবার হচ্ছে তোমার অঙ্কটা হয়ে গেছে, এখন তো তুমি একা একাই করতে পারবে, তাই না? এখন আমাকে আর কি দরকার? তুমি বলবে স্যার যাও, তোমাকে আর লাগবে না, এখন আমরা একা একাই করতে পারবো, তাই না? তো চলো, যারা যারা একা করতে পারো করে নাও, আর যারা করতে পারছো না আমি তাদেরকে করে দিচ্ছি। তো লিখে ফেলো। এক্ষেত্রে কি হবে? প্রথমে এটার সঙ্গে এটা সম্পর্ক বার করব, তারপর এটার সাথে এটা সম্পর্ক বার করব। তো লিখে ফেলো 1 নম্বরে। 1 নম্বরে লিখো, কি লিখবো? মনে করো এটা নেই, তাহলে নাবিকের সংখ্যা আর খাবার। এবার বলো তো, নাবিকের সংখ্যা যত বাড়বে খাবার তত বাড়বে না কমবে? দেখো নাবিকের মনে করো তোমার কাছে 10টা পিজ্জা আছে। এবার তোমার কাছে যদি 2টা নাবিক থাকে, তাহলে বলো তো 10টা পিজ্জা ওরা একজনে বেশি করে খাবে, নাকি এবার যদি 10টা নাবিক 10টা পিজ্জা খায়, তাহলে কখন বেশি করে খাবে? নিশ্চয়ই যখন নাবিক কম হবে তখন তাদের কি হবে? খাবার কি লাগবে? বেশি করে পাবে।
বুঝতে পারছো? দাঁড়াও, মানে হচ্ছে নাবিক যদি বেশি হয় তাহলে দৈনিক খাবারের পরিমাণ বেশি লাগবে না কম লাগবে? মানে আমি বললাম যে একজন নাবিক একটা করে পিৎজা খায়, এবার যদি তুমি 10 জন নাবিককে নিয়ে আসো তাহলে তোমাকে খাবারের পরিমাণটা বেশি লাগবে, তাই না? 10 জন নাবিক বেশি পরিমাণে খাবার খাবে। বুঝতে পারলে? দেখো, নাবিক হচ্ছে বেশি বাড়লে দৈনিক খাবারের পরিমাণ কমবে, কারণ তোমার কাছে 10টা পিৎজা আছে। এবার তুমি যদি বলো যে 10টা পিৎজা আমরা 2 বন্ধু ভাগ করে খাবো, তাহলে বেশি করে পাবে, নাকি তুমি যদি বলো যে আমি 10টা পিৎজা 4 জন মিলে ভাগ করে খাবো, তাহলে কখন বেশি করে পাবে? যখন 2 জন মিলে ভাগ করে খাবে। কারণ যখন মানে লোক বাড়তেছে তখন হচ্ছে খাবারের পরিমাণটা কমে যাচ্ছে, আর যখন লোক কমতেছে তখন খাবারের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে এটা বাড়লে এটা কমে, আর এটা কমলে এটা বাড়ে। তাহলে এটা কোন সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখে ফেলো, নাবিকের সংখ্যা ও দৈনিক খাবারের পরিমাণ কোন সম্পর্কে আছে? ব্যস্ত সমানুপাতে আছে। ঠিক আছে, সমানুপাতে আছে। এবার 2 নম্বরে কি আছে মনে করো, এটা নেই। এবার দিন আর দৈনিক খাবারের পরিমাণ, দিন আর দৈনিক খাবারের পরিমাণ। দেখো, তোমার কাছে 10টা পিৎজা আছে, তাই না? এবার 10টা পিৎজা আমি যদি তোমাকে বলি যে তোমরা 2 জন লোক আছো, 10টা পিৎজা আছে, তোমরা ওটাকে একদিনে খেয়ে ফেলো, তাহলে তোমার একজনে কতগুলো করে পাবে? একজনের 5টা করে পিৎজা পাবে। এবার আমি যদি বলি তোমাদের কাছে 10টা পিৎজা আছে, তোমরা 2 জন লোক এই খাবারটা 2 দিন ধরে খাবে, তাই না? 2 দিন ধরে খাবে, তাহলে এবার বলো তোমরা কি একজনের 5টা করে পিৎজা একবারে খেতে পারবে? পারবে না, তোমাকে কম করে খেতে হবে। মানে দিন যত বাড়বে খাবার তত কমবে, আর দিন যত কমবে খাবার তত বাড়বে। তাহলে এটা বাড়লে এটা কমে, আর এটা কমলে এটা বাড়ে, তাহলে কোন সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখে ফেলো, দিন ও দৈনিক খাবারের পরিমাণ কি সম্পর্কে আছে? ব্যস্ত সমানুপাতে আছে। সমানুপাতে আছে। ঠিক আছে, এবার চলো এটাকে আমরা বার করি। এটাকে আমরা কি করে বার করব? খুবই সোজা। সুতরাং নির্ণেয় দৈনিক খাবারের পরিমাণ, বলো সমান সমান কি লিখবো? এটা আছে, এটা লিখে ফেলো, আর 850 গুণ কাকে গুণ করব? এটাকে গুণ করব। তুমি বলবে স্যার এটাকে কি করে গুণ করব? দেখো এটা কোন সম্পর্কে আছে? নাবিকের সংখ্যা আর দৈনিক খাবারের পরিমাণ কোন সম্পর্কে আছে? ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে এটা কি হবে? উপর থেকে নিচে, তাই না? ব্যস্ত আছে তাহলে উপর থেকে নিচে, তাহলে উপরে কি আছে? 36, নিচে কি আছে? 51। গুণ কাকে গুণ করব? এটাকে। এবার তুমি বলো স্যার দিন আর খাবার, দৈনিক খাবার পরিমাণ কি সম্পর্কে আছে? ব্যস্ত সম্পর্কে আছে। ব্যস্ত সম্পর্কে আছে, তাহলে হচ্ছে ব্যস্ত। তাহলে এটা হচ্ছে উপরেরটা উপরে, নিচেরটা নিচে। তাহলে উপরে কত আছে? উপরে আছে 12, নিচে আছে 10। ঠিক আছে, এবার কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে দিলাম, কি মজা। তাহলে এবার এখানে 36 আছে, 51 আছে, 12 আছে। এবার দেখো এটাকে কি করে কাটাকাটি করবে? দেখো তো 3 কত হয়? 3 51 হয়। ঠিক আছে, 3 51, 3 আর 5 85 হয়। 5 7 35, হ্যাঁ, 5 85 আর 3 51। তোমরা কাটাকাটি করো না, 17 নামতা করো। তাহলে এবার দেখো 3 4 12। এবার হচ্ছে এটাকে গুণ করে দাও, কত হয়? 4 বাচ্চা 20, তাহলে 36 আর 20 গুণ করো। 36 আর 20 গুণ করে দেখো কত হয়। তাহলে 36 আর 20-কে গুণ করবো, তাহলে 6 শূন্য 3 শূন্য শূন্য। তারপর হচ্ছে 6 × 12 2, হাতে থাকলো 1, 3 2 6 হাতে থাকে 7, তাহলে কত হলো? 720। তাহলে এখানে কত পেলাম? 720 গ্রাম পেলাম আমি। 720 গ্রাম। বুঝতে পারলে? 720 গ্রাম। তাহলে হচ্ছে তারা কত করে খাবে? সুতরাং তাদেরকে প্রতিদিন কত করে খেতে লাগবে? কত করে খেতে লাগবে কি বলছে এখানে? ওই সময় শেষ করতে হলে, আর সমস্ত খাবার ওই সময় শেষ করা যাবে, মানে বলছে তোমাকে প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খাবে। তাহলে তুমি লিখে ফেলো, সুতরাং প্রত্যেক নাবিক প্রতিদিন কতগুলো করে খাবে? 720 গ্রাম করে খেতে হবে। খেতে হবে। দেখো প্রথমে তারা কতগুলো করে খেত? প্রথমে হচ্ছে তারা 850 গ্রাম করে খেয়েছিল। এখন তারা কতগুলো করে খাবে? এখন তাদেরকে 720 গ্রাম করে খেতে হবে, মানে তাদেরকে কম করে খেতে হবে, তাই না?
দেখো মানুষ কম খেলে কিন্তু মরে যায় না, কিন্তু মানুষ হচ্ছে না খেলে মরে যায়। যদি তুমি 10 দিন না খেয়ে থাকো তাহলে হয়তো তুমি মরে যেতে পারো, তাই না? আবার যদি তুমি মানে 10 দিন যদি তুমি অল্প অল্প করে খাও, আধা পেট করে খাও, তাহলে কিন্তু তুমি মরবে না, তোমার কিন্তু কিছু হবে না, ঠিক আছে? মানে কম করে খেলে মানুষ মরে না, কিন্তু বেশি শরীর কিন্তু না খেলে মানুষ মরে যায়। তাই এবার দেখো 12 নম্বর অঙ্কটি। 12 নম্বর অঙ্কটি কি বলছে? 12 নম্বর অঙ্কটি বলছে, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলে দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলে এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা তৈরি পদ্ধতি হিসাব করে দেখি। এবার তুমি বলবে স্যার এটা আমি কি করে করব? দেখো তোমাকে কি বার করতে বলছে এখানে? তোমাকে বার করতে বলছে তৈরি রাস্তা তৈরি করা যাবে, মানে হচ্ছে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে, তাহলে এটা হচ্ছে তোমার ডান দিকে লিখবে। এবার এখানে সমস্যা কি? এখানে সমস্যা স্যার আমরা আগে যতগুলো অঙ্ক করছি সবগুলো ছিল 3টা বিষয়ে, কিন্তু এখানে তো 4টা বিষয় আছে। কি কি? জন আছে, মানে লোক সংখ্যা আছে, সময় আছে ঘন্টা, প্রতিদিন কাজের সময়, তারপরে দিন আছে, আবার হচ্ছে মিটার আছে, রাস্তার পরিমাণ আছে বা রাস্তার দৈর্ঘ্য আছে, তাই না? এবার তুমি বলবে স্যার এখানে তো 4টা জিনিস আছে, তাহলে এটা কি করে করবো? কিছুই না রে পাগলা, আগেরটাকে আমরা 3টে দিয়ে করছি, এটাকে আমরা 4টে দিয়ে করবো, তাই না? আর এখানে যেটা বার করতে হবে সেটা আমরা এখানেও ডান দিকে লিখবো, তাহলে কিভাবে করবো চলো দেখি। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি, গণিতের ভাষায়, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি হলো কি? এবার হচ্ছে আমরা বিষয়গুলো লিখে ফেলবো। তো কি কি বিষয় এখানে রয়েছে? প্রথমে রয়েছে লোক সংখ্যা, তাহলে লোক সংখ্যা লিখো, লোক সংখ্যা লিখলাম, ব্র্যাকেটে জন লিখো, জনটা হচ্ছে একক। এরপর কি রয়েছে? এরপর হচ্ছে প্রতিদিন কাজের সময়, ঠিক আছে? প্রতিদিন কাজের সময় হচ্ছে 6 ঘন্টা, তাহলে লিখো প্রতিদিন কাজের সময়। বা তুমি দৈনিক কাজের সময়ও লিখতে পারো, না প্রতিদিন বা দৈনিক যে কোনো একটা লিখলেই হবে। কাজের সময়, ব্র্যাকেটে কি? ব্র্যাকেটে হচ্ছে ঘন্টা। বাবারে এটা তো বড় হয়ে যাচ্ছে। তারপর কি আছে? তারপর হচ্ছে দিন, তারপর হচ্ছে দিন। তারপর আবার তুমি লিখো রাস্তার দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্য এটা তোমাকে বার করতে বলছে, রাস্তার দৈর্ঘ্য, তাই না? তাহলে এবার দেখো দিন, রাস্তার দৈর্ঘ্য এটা তোমাকে বার করতে বলছে। এবার তোমাকে কি বলছে? একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। লোক বলছে 36 জন, প্রতিদিন কত ঘন্টা কাজ করে? 6 ঘন্টা, কতদিন লাগে? 8 দিন, কত মিটার রাস্তা তৈরি করে? 120 মিটার। তোমরা না এখানে ব্র্যাকেটে মিটার লিখো, ঠিক আছে? যদি তোমার জায়গা থাকে, আমার এখানে জায়গা নেই তো আমি লিখতেছি না। তাহলে 120 মিটার। এবার কি বলছে? এবার বলছে 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো, মানে আরো 6 জন লোক আসলো। কতজন ছিল আগে? আগে ছিল 36 জন, আরো যদি 6 জন লোক আসে তাহলে কতজন হয়? 36 + 6 কত হয়ে গেল? তাহলে হয়ে গেল 42 জন লোক, তাই না? 42 জন লোক হলো। এবার হচ্ছে প্রতিদিন কাজের সময়, এবার হচ্ছে 6 জন লোক কাজের সঙ্গে যুক্ত দিল এবং দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়ানো হলো। না আগে হচ্ছে 6 ঘন্টা কাজ করতো, এখন 2 ঘন্টা আরো বেশি করে করবে। তার মানে কত? 6 + 2 মানে কত ঘন্টা করবে? এখন হচ্ছে 8 ঘন্টা করে করবে। তাহলে এবার বলছে কি? এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে? মানে এবার যদি তারা 9 দিন কাজ করে তাহলে তারা কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে? এটা আমাকে বার করতে বলছে। তাহলে এটা কি করে বার করব? তোমরা লিখে ফেলো। এক্ষেত্রে তোমরা জানো এটা, তাহলে এক্ষেত্রে কি লিখবো? প্রথমে হচ্ছে এটার সঙ্গে এটার সম্পর্ক বার করব, তারপর এটার সঙ্গে এটার সম্পর্ক বার করব, তারপর এটার সঙ্গে এটার সম্পর্ক বার করব, তাই না? কি রে পাগলা, বুঝতে পারছো? দেখো আগে বলছো আগে আগে 3টে ছিল, তো আমি এটার সঙ্গে এটা বার করছি, এটার সঙ্গে এটা বার করছি, এবার 4টা আছে আমাদের, তাহলে আমরা এটার সঙ্গে এটার সম্পর্ক বার করব, এটার সঙ্গে এটার সম্পর্ক বার করব, আর এটার সঙ্গে এটার সম্পর্ক বার করব। বুঝতে পারছো? তো দেখো এবার হচ্ছে 3বার আসবে। একবার কি আসবে? একবার হচ্ছে এটার সঙ্গে এটা। মনে করো এই দুটা নেই, এই দুটা যদি না থাকে, এটা আর এটা যদি না থাকে, তাহলে এটার সঙ্গে এটার কি সম্পর্ক? তো লোক সংখ্যা যদি বাড়ে তাহলে রাস্তার দৈর্ঘ্য বাড়বে না কমবে? মনে করো একজন লোক একদিনে 1 মিটার দৈর্ঘ্য রাস্তা বানাতে পারে। এবার যদি আমি 2 জন লোককে ধরি তাহলে সে একদিনে কি করবে? বেশি বানাবে। তাহলে লোক সংখ্যা যত বাড়বে রাস্তার দৈর্ঘ্য তত বাড়বে, আর লোক সংখ্যা যত কমবে রাস্তার দৈর্ঘ্য তত কমবে। এটা কোন সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। তাহলে তুমি লিখো লোক সংখ্যা, লোক সংখ্যা ও রাস্তার দৈর্ঘ্য কোন সম্পর্কে আছে? রাস্তার দৈর্ঘ্য কোন সম্পর্কে আছে? সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে, ঠিক আছে? এবার 2 নম্বরে লিখো। 2 নম্বরে কি? মনে করো এটা নেই আর হচ্ছে এটা নেই, ঠিক আছে? মনে করো এই দুইটা নেই, তাহলে এবার কি করবে? এটার সঙ্গে এটা সম্পর্ক বার করবে। তো দেখো প্রতিদিন কাজের সময় যদি বাড়ে তাহলে রাস্তার দৈর্ঘ্য বাড়বে না কমবে?
মনে করো একজন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে সে হচ্ছে 2 মিটার রাস্তা বানাতে পারে। এবার যদি একজন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, তাহলে সে বেশি রাস্তা বানাবে না কম রাস্তা বানাবে? বেশি রাস্তা বানাবে। তার মানে হচ্ছে সময় যত বাড়বে, মানে প্রতিদিন কাজের সময় যত বাড়বে, রাস্তার দৈর্ঘ্য তত বাড়তে থাকবে। আর প্রতিদিন কাজের সময় যত কমবে, রাস্তার দৈর্ঘ্য তত কমতে থাকবে। তাহলে এটা কোন সম্পর্ক হয়? সরল সম্পর্ক। তাহলে হচ্ছে প্রতিদিন প্রতিদিন কাজের সময়, বা তুমি দৈনিক কাজের সময় লিখতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা। তো প্রতিদিন কাজের সময় ও রাস্তার দৈর্ঘ্য রাস্তার দৈর্ঘ্য কি সমানুপাতে আছে? সরল সমানুপাতে আছে। সমানুপাতে আছে। এরপর হচ্ছে 3 নম্বরটা কি? মনে করো এই দুটো নেই, তাহলে এবার হচ্ছে দিন আর রাস্তা। মনে করো একদিনে একজন ব্যক্তি 2 মিটার দৈর্ঘ্য রাস্তা বানায়, তাহলে এবার যদি হচ্ছে সে 2 দিন কাজ করে, তাহলে সে রাস্তাটুকু বেশি বানাবে কম হবে? বেশি বানাবে। আর যদি সে 3 দিন কাজ করে, তাহলে সে আরো বেশি বানাবে। তার মানে হচ্ছে দিন যত বাড়বে রাস্তার দৈর্ঘ্য তত বেশি হবে, দিন যত কমবে রাস্তার দৈর্ঘ্য তত কম হবে। তাহলে কি একটা বাড়লে অপরটাও বাড়লে কি হয়? সরল সমানুপাতে হয়। তাহলে তুমি লিখে ফেলো যে দিন ও রাস্তার দৈর্ঘ্য কি সমানুপাতে আছে? সরল সমানুপাতে আছে। সমানুপাতে আছে। বোঝা গেল? এরপর দেখো, এরপর আমি কি করব? এরপর আমি হচ্ছে এটাকে বার করব। কি করে বার করব? দেখো লিখে ফেলি। সুতরাং নির্ণেয় রাস্তার দৈর্ঘ্য তার দৈর্ঘ্য সমান সমান কি লিখবো? দেখো সমান সমান আমি লিখবো, কি লিখবো? এখানে যেটা আছে ওখানে একটা গুণ করে দিই, 120 গুণ করে দিলাম। এবার কি লিখবো? এটাকে গুণ করব। দেখো এটাকে কি করে গুণ করব? তুমি বলবে স্যার কি করে গুণ করব? দেখো লোক সংখ্যা আর রাশি দৈর্ঘ্য কোন সম্পর্ক আছে? সরল সমানুপাতে আছে। তাহলে হচ্ছে নিচ থেকে উপরের দিকে হবে, যেহেতু সরল। তাহলে এবার নিচ থেকে উপরের দিকে তুমি করো, তাহলে কি হয়? নিচে কি আছে? 42, তাহলে 42টা উপরে লেখো। উপরে কি আছে? 36, তাহলে 36টা নিচে লেখো। তারপর হচ্ছে গুণ, কাকে গুণ করবে? এটাকে গুণ করবে। এবার বলো স্যার প্রতিদিন কাজের সময় আর রাশি দৈর্ঘ্য কোন সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। তাহলে এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাবে, তাহলে হচ্ছে সরল। তাহলে কি হবে? নিচেরটা উপরে যাবে, নিচে কত আছে? 8, তাহলে 8টা উপরে যাবে। উপরে কত আছে? 6, 6টা নিচে যাবে। এরপর গুণ, এরপর কাকে গুণ করব? এটাকে গুণ করব। এবার বলো স্যার এখানে দিন আর রাস্তার মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তার মানে এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাবে। তাহলে এখানে নিচে কি আছে? 9, 9টা উপরের দিকে যাবে। আর উপরে কি আছে? 8, তাহলে 8টা হচ্ছে নিচের দিকে যাবে। এখানে হচ্ছে সবাই সরল সমানুপাতে আছে, তাই না? এবার তোমরা কাটাকাটি করো। এবার বলবে স্যার এখন তো আমরা কাটাকাটি করতে পারবো, তোমাকে আর লাগবে না, তুমি এখন যেতে পারো। তাহলে দেখো কিভাবে কাটাকাটি করব। এখানে 8, এখানে 8 কেটে দিলাম। 9 আছে, দেখো তো 4 লং 36, 6 দিয়ে কাটালে 6 7 42। তাহলে এবার 120 সঙ্গে 7 গুণ করে দাও। সরি এখানে 4 আছে, তো 4 দিয়ে কাটাকাটি করো। 4 দিয়ে হচ্ছে 3 4 12, তাহলে হচ্ছে 0, তাহলে কত হলো? 30। তাহলে এবার 7-এর সঙ্গে 30 গুণ করো, তাহলে কত হয়? 3 7 21 আর 0, তাহলে 7-এর সঙ্গে 30 গুণ করলে হচ্ছে 210 মিটার হয়, ঠিক আছে? 210 মিটার মানে হচ্ছে কি হবে? মানে 42 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে 9 দিনে কতগুলো রাস্তা বানাবে? 210 মিটার রাস্তা বানাবে। তোমরা লিখে ফেলো। সুতরাং 42 জন লোক 42 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করলে 9 দিনে 210 মিটার রাস্তা বানাবে বা তৈরি করবে। ব্যাস হয়ে গেল। এরপর দেখো, এরপর হচ্ছে 13 নম্বর অঙ্কটা বা লাস্ট অঙ্ক। দেখো 13 নম্বর অঙ্কটাতে কি বলছে? 13 নম্বর অঙ্কটিতে বলছে যে কি বলছে? 250 জন লোক 50 মিটার দৈর্ঘ্য, 35 মিটার ও প্রশস্ত মানে প্রস্থ এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন। তাহলে হচ্ছে 65 মিটার দৈর্ঘ্য, 40 মিটার প্রস্থ এবং হচ্ছে 56 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক
প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কতদিনে কাটতে পারবে তার তৈরি পদ্ধতি হিসাব করে লিখি। দেখো এখানে আবার তোমরা ভুল করো না। ভুল কি? এখানেও কিন্তু 4টা বিষয় আছে। কি কি বিষয় আছে? একটা হচ্ছে লোক আছে, একটা হচ্ছে কি আছে সময় আছে, প্রতিদিন কাজের সময়, একটা হচ্ছে দিন আছে। কয়টা হলো? 3টা। এবার বলেছে আরেকটা কি? এখানে তো 3টা জিনিস আছে, তাহলে আর একটা কি হবে? এখানে তো 3টা হবে না, একটা হবে। কি হবে? আয়তন হবে। দেখো তো, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, গভীরতা আছে। দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা গুণ করলে আমরা কি পাই? আয়তন পাই। তাহলে এখানে 4টা বিষয় কি কি হবে? একটা হচ্ছে লোক সংখ্যা, একটা হচ্ছে আয়তন, আর একটা হচ্ছে প্রতিদিন কাজের সময়, আর একটা হচ্ছে কি? দিন। তাই না? এবার আমাকে কি বার করতে বলছে এখানে? আমাকে বলছে 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবে, মানে দিন সংখ্যা আমাকে বার করতে বলছে। তো দিনটা আমি ডান দিকে লিখবো, ঠিক আছে? তাহলে চলো লিখে ফেলো প্রথমে। কি কত নম্বর অঙ্ক? 13 নম্বর অঙ্ক। চলো 13 আগে আমি লিখে ফেলি, তারপর আমি তোমাকে ভালো করে বোঝাই দিচ্ছি। তো হচ্ছে গণিতের ভাষায়, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি হলো কি? এবারে প্রথমে বিষয়গুলো লিখে ফেলি। তো বিষয়গুলো কি কি রয়েছে? বিষয়গুলো রয়েছে প্রথমে পুকুরের আয়তন। আমি তোমাদের পরে বুঝাইছি যে আমি কেন আয়তন নিলাম, ঠিক আছে? তো পুকুরের আয়তন। তারপর কি আছে? তারপর আছে লোক সংখ্যা, লোক সংখ্যা। তারপর কি আছে? তারপর আছে দৈনিক কাজের সময়, দৈনিক কাজের সময়, কাজের সময় ব্র্যাকেটে ঘন্টা লিখে দাও। এরপর কি আছে? এরপর আছে দিন, আর দিনটাই তোমাকে বার করতে বলছে। এবার দেখো, তোমরা এখানে বলবে স্যার আমরা আয়তন কেন নিলাম? চলো আমি তোমাকে আয়তনটা বোঝাই দিচ্ছি। এখানে বলছে যে 50 মিটার দৈর্ঘ্য, তাই না? মনে করো একটা দিঘি আছে। দিঘিটা কি? একটা দিঘি আছে এরকম। মনে করো এটা একটা দিঘি, ঠিক আছে? এটা মনে করো একটা দিঘি। দাঁড়াও, এটা দিঘি হলো, মনে হয় আমি একটা গোল গোল দিঘি, তো না চারকোণিয়া দিঘি হয়। তো মনে করো আমি একটা এরকম দিঘি আর্ট করলাম, ঠিক আছে? দিঘিটা আমি কি করে আর্ট করি আমি তো বুঝতেই পারছি না। তো মনে করো এটা হচ্ছে একটা দিঘি, ঠিক আছে? এটা হচ্ছে একটা দিঘি, এটা হচ্ছে একটা দিঘি, ঠিক আছে? এটা হচ্ছে একটা দিঘি। এবার কি বলছে? দিঘিটার যে এই যে মিটারটা আছে, এটা হচ্ছে 50 মিটার। এটা হচ্ছে 50 মিটার দৈর্ঘ্য। আর এই যে প্রস্থটা আছে, এই প্রস্থটা কত বলছে? এই প্রস্থটা বলছে 35 মিটার। আর এই যে গভীরতা, মনে করো এটা হচ্ছে মাটি ঘেরা, ঠিক আছে? এটা হচ্ছে মাটিটা দিঘিটার। আর এগুলো হচ্ছে দিঘিটার যে উপরের দেওয়ালটা, ঠিক আছে? তো এবার এই যে গভীরতাটা, মানে এই যে গভীরতা, এটা মানে এটাকে কত বলছে? এটাকে বলছে 5.2 মিটার। এবার তোমরা বলো দিঘি কিভাবে খোলে? দিঘি কি হচ্ছে দৈর্ঘ্য খোলে এইভাবে 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 খোলে নাকি? না তো। দিঘি হচ্ছে এরকম করে খাল করে, তাই না? এরকম করে খোলে। তখন কি করে আয়তন বের হয় না? তো এটা দিঘিটা কিন্তু এটা পুরোটা কি? এটা পুরোটা হচ্ছে একটা আয়তন, তাই না? পুরোটা কিন্তু একটা আয়তন। তুমি বলতে পারো না যে আমি দৈর্ঘ্য খুঁজতেছি দিঘির, আমি দিঘির প্রস্থ খুঁজতেছি, আমি দিঘির গভীরতা খুঁজতেছি, এমনটা কিন্তু আমরা বলি না। আমরা কি বলি? পুরো দিঘিটা খুঁজতেছি, মানে কি দিঘিটা আমি আয়তন করতেছি। এবং আয়তনটা কি? দিঘিটা যে আয়তনটা, এটাকে আমি কিভাবে লিখি? এটাকে আমি লিখি যে এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। প্রস্থ মানে কত? প্রস্থ মানে হচ্ছে 35 গুণন গভীরতা মানে হচ্ছে 5.2। এটা হচ্ছে সূত্র, আমি বলেছি সূত্রটা। সূত্রটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি? গভীরতা, গভীরতা বা উচ্চতা, ঠিক আছে? গভীরতাও বলতে পারো বা উচ্চতাও বলতে পারো। এটা হচ্ছে আয়তনের সূত্র, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রথম ডিগ্রিটা। এরপর আরো একটা ডিগ্রি বলছে। কোন ডিগ্রি বলছে? আর একটা ডিগ্রি বলছে কি? এটা হচ্ছে প্রথম ডিগ্রিটা, যেটা হচ্ছে এরকম হলো। এবার তোমাকে আরো একটা ডিগ্রি বলছে, এটা হচ্ছে 2 নম্বর ডিগ্রিটা। মানে এটা তো তোমাকে বলে দিয়েছে না। এবার তোমাকে আর একটা ডিগ্রি খুঁজতে বলছে, মানে এটা তোমাকে বলে দিয়েছে কতদিন লাগবে করতে। এবার আর একটা ডিগ্রি তোমাকে বলছে, কি বলছে? এটা বলছে যে এই লম্বাটা কত? লম্বাটা বলছে 65 মিটার, 65 মিটার। প্রস্থ কত বলছে? এই যে প্রস্থ, এই প্রস্থটাকে বলছে তোমার 40 মিটার। আর এই যে গভীরতাটা, এই গভীরতাটাকে বলছে তোমার 5.6 মিটার, ঠিক আছে? এবার এই যে ডিগ্রিটা রয়েছে, এই ডিগ্রিটা খুঁজতে তোমার কতদিন লাগবে? দেখো এই ডিগ্রিটা খুঁজতে তোমার কতদিন টাইম লাগছে? এই ডিগ্রিটা খুঁজতে তোমার টাইম লাগছে 18 দিন। কতজন লোক ছিল? 250 জন লোক ছিল। প্রতিদিন কত ঘন্টা কাজ করেছে? 10 ঘন্টা করে কাজ করেছে, তাই না? আর এই ডিগ্রিটা খুঁজতে বলছে তোমাকে, এই ডিগ্রিটা খুঁজতে 300 জন লোক আছে। কতজন লোক? 300 জন লোক। প্রতিদিন কত ঘন্টা কাজ করবে? 8 ঘন্টা কাজ করবে। তাহলে প্রতিদিন যদি 8 ঘন্টা কাজ করে 300 জন লোক, তাহলে এই যে ডিগ্রিটা এটা খুঁজতে তাদেরকে কতদিন সময় লাগবে? কতদিন সময় লাগবে এটা তোমাকে বার করতে বলছে। তুমি এই ডিগ্রিটার আয়তন লিখবে প্রথমে, তাই না? ডিগ্রির আয়তন লিখবে। চলো এবার অঙ্কটা করে ফেলি। তাহলে এবার লিখে ফেলো পুকুরের আয়তন
লোক সংখ্যা, দৈনিক কাজের সময়, দিন। দেখো পুকুরের আয়তন, প্রথম পুকুরের আয়তন কি বলছে বলো, প্রথম পুকুরের আয়তন কি বলছে? দেখো প্রথম পুকুরের আয়তন ছিল 50 মিটার দৈর্ঘ্য, 35 মিটার দৈর্ঘ্য প্রস্থ এবং হচ্ছে 5.2 মিটার গভীরতা। তাহলে আয়তন কত হবে? এটা আয়তন হবে 50 ইন্টু, এটা হচ্ছে দৈর্ঘ্যটা, প্রস্থ কত? প্রস্থ বলেছে 35 মিটার, এরপর হচ্ছে গভীরতা, গভীরতা কত বলছে? 5.2। এবার লোক সংখ্যা, কতজন লোক বলছে? লোক বলছে 250 জন। কতজন লোক? 250 জন। কত ঘন্টা করে কাজ করে প্রতিদিন? প্রতিদিন কাজ করে 10 ঘন্টা করে। এটা তোমার খাতায় বই লেখা আছে, দেখো 10 ঘন্টা করে। কতদিন সময় লাগে? বলো কতদিন সময় লাগে? সময় লাগে হচ্ছে 18 দিন, তাই না? এই যে 18 দিন সময় লাগে, মানে বলে দিয়েছে। এরপর কি বলছে? এর পরে যে 2 নম্বর ডিগ্রিটা আছে, বলছে যে আরো একটা ডিগ্রি করতে হবে। কত মিটার লম্বা? 65 মিটার দৈর্ঘ্য, 40 মিটার প্রস্থ এবং 5.6 মিটার গভীরতা। তাহলে এটা আয়তন কত? 65 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ কত? প্রস্থ বলেছে 40 মিটার, আর গভীরতা কত বলছে? গভীরতা বলছে 5.6 মিটার। এবার বলছে আমি যদি 300 জন লোককে লাগাই, মানে 300 জন লোককে আমি ডিগ্রি করতে পাঠিয়েছি, এবার ওরা বলছে যে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবে, তাহলে এবার আমাকে কতদিন সময় লাগবে? এটা হচ্ছে আমাকে বার করতে বলছে। তো এটা আমি কি করে বার করব? দেখো এটা তোমরা জানো, প্রথমে লিখে ফেলো। এক্ষেত্রে কি লিখবে? 1 নম্বরে লিখো, প্রথমে হচ্ছে এই দুটাকে বাদ দাও, তাহলে এটার সঙ্গে এটার সম্পর্ক বার করো। তাহলে পুকুরের আয়তন যত বেশি হবে, তাহলে দিন তত বেশি লাগবে না কম লাগবে? আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে এই যে ডিগ্রিটা, এই যে এটা হচ্ছে আয়তন, এটা এই যে এটা হচ্ছে মানে ছোট ডিগ্রি মানে আয়তন কম, ছোট ডিগ্রি মানে আয়তন কম, আর এটা বড় ডিগ্রি মানে হচ্ছে আয়তন বেশি। তাহলে এবার বলো, এরকম ছোট ডিগ্রি করতে বেশি সময় লাগবে নাকি বড় ডিগ্রি করতে বেশি সময় লাগবে? কোনটা করতে বেশি সময় লাগবে? যদি ছোট ডিগ্রিটা করি তাহলে যদি কম দিন লাগে, তাহলে বড় ডিগ্রিটা করতে বেশি দিন লাগবে, তাই না? যত বড় ডিগ্রি হবে তত করতে বেশি দিন লাগবে, তাই না? দিন তত বেশি লাগবে। তাহলে হচ্ছে পুকুরের আয়তন যত বাড়বে, দিন তত কি হবে? বেশি লাগবে। আর পুকুরের আয়তন যত কমবে, দিন তত কম লাগবে। মানে ছোট ডিগ্রি হলে দিন কম লাগবে, আর বড় ডিগ্রি হলে দিন বেশি লাগবে। ডিগ্রি, সরি ডিগ্রি মানে হচ্ছে পুকুর। তোমরা যারা জানো না যে ডিগ্রি মানে পুকুর, তাদের জন্য সরি, ঠিক আছে? আমরা হচ্ছে ডিগ্রি বলি পুকুরকে। তাহলে হচ্ছে কি হলো, যে পুকুরের আয়তন বাড়লে দিন বাড়ে, আর পুকুরের আয়তন কমলে দিন কমে। তাহলে হচ্ছে পুকুর এর আয়তন, পুকুরটাকে আবার তোমরা কুকুর লিখে দিও না পরীক্ষায়, ঠিক আছে? পুকুরটাকে আবার কুকুর লিখে দিও না। তাহলে হচ্ছে পুকুরের আয়তন ও দিন কোন সমানুপাতে আছে? সরল সমানুপাতে আছে। এখন একটা বাড়লে অপরটাও বাড়ে, তাহলে সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে, ঠিক আছে? এবার 2 নম্বরে, 2 নম্বরে কি মনে করো এটা নেই, এটা নেই, তাহলে হচ্ছে এটার সঙ্গে এটার সম্পর্ক বলো কি হয়? লোক সংখ্যা যত বাড়বে, দিন তত কমবে না বাড়বে? বলো, মনে করো একটা ছোট ডিগ্রি আছে, একটা ডিগ্রি তুমি খুঁড়বে। এবার ডিগ্রিটা করতে যদি তোমার লোক বেশি লাগে, মানে যদি যদি বেশি লোক খুঁড়ো, মানে ডিগ্রিটা মানে হচ্ছে পুকুরটা, তাহলে দিন তোমার কম লাগবে। আর যত লোক কম হবে, মানে তুমি বললে যে একটা পুকুর করতে হবে 10 জন লোক করবে, 10 জন লোক পুকুর করতে যদি 20 দিন সময় লাগে, এবার যে আমি 30 জন লোককে পাঠাই পুকুরটা করতে, তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে, তাই না? লোক যত বেশি হবে, দিন তত কম লাগবে। তাহলে এটা বেশি এটা কম, তাহলে কি হয়? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখো, লোক সংখ্যা ও দিন কোন সমানুপাতে আছে? ব্যস্ত সমানুপাতে আছে, ঠিক আছে? ব্যস্ত মানে বিজি না কিন্তু। তুমি আবার বলো না স্যার আমি বিজি আছি তাই আমি অঙ্কটা করতে পারবো না, সমানুপাতে আছে, ঠিক আছে? এরপর দেখো, মনে করো এই দুটো নেই, এবার এটার সঙ্গে এটা সম্পর্ক লেখো। তাহলে এটা হচ্ছে দৈনিক কাজের সময়, আর এটা হচ্ছে দিন, ঠিক আছে? মনে করো তুমি একটা ডিগি খুঁড়বে, মানে একটা পুকুর খুঁড়বে, ঠিক আছে? এবার হচ্ছে তুমি যদি দিনে যদি 5 ঘন্টা করে কাজ করো, মানে হচ্ছে 5 ঘন্টা করে যদি তুমি পুকুরটাকে খোঁড়ো, তাহলে তোমার যদি 10 দিন টাইম লাগে। এবার তুমি যদি দিনে যদি 10 ঘন্টা করে কাজ করো, তাহলে তোমার ডিগ্রিটা করতে কি 10 দিন টাইম লাগে নাকি কম টাইম লাগবে? কম টাইম লাগবে, তাই না? মানে যত তুমি দিনে একদিনে যত তুমি বেশি কাজ করবে, তত তোমার দিনটা হচ্ছে কম লাগবে। তো তুমি কাজের সময় যত বাড়বে, দিন তত কম লাগবে, আর কাজের সময় যত কমবে, দিন তত বেশি লাগবে, তাই না? তাহলে আমি এটা কি সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখো, দৈনিক কাজ, দৈনিক কাজের সময়, সময় ও দিন কি সমানুপাতে আছে? ব্যস্ত সমানুপাতে আছে, সমানুপাতে আছে, ঠিক আছে? মানে এর এখানে হচ্ছে একটা সরল দুইটা ব্যস্ত।
এবার তুমি এটা বার করো, এটা কি করে বার করবে? লিখে ফেলো তোমাদের কাহিনী। সুতরাং নির্ণেয় দিন সংখ্যা সমান সমান কত? এখানে যেটা আছে এটা এখানে গুণ করে দাও। তাহলে এখানে কত আছে? 18 দিন আছে। তাহলে 18টাকে গুণ করে দাও এখানে। এবার কাকে গুণ করবে? এটাকে গুণ করবে। এবার বলো স্যার এটাকে কিভাবে গুণ করব? দেখো পুকুরের আয়তন আর আর যে দিন কি সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। তাহলে এটা কি হবে? নিচ থেকে উপরের দিকে যাবে যেহেতু সরল আছে। তাহলে দেখো তো নিচে কোনটা আছে? নিচে হচ্ছে এটা আছে, তাহলে এটা হচ্ছে উপরে লিখতে হবে। তাহলে 65 ইন্টু 40 ইন্টু 5.6, এটাকে উপরে লিখলাম। আর এখানে উপরে কত আছে? এটা, তাহলে উপরেরটা আমি নিচে লিখবো। তাহলে 50 ইন্টু 35 ইন্টু 52। এবার আবার গুণ করব, কাকে গুণ করব? এটাকে গুণ করব। এবার বলো স্যার এটা আর এটা কোন সম্পর্কে আছে? লোক সংখ্যা আর দিন ব্যস্ত সমানুপাতে আছে, তার মানে এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে হবে। মানে হচ্ছে উপরেরটা উপরেই থাকবে, নিচেরটা নিচেই থাকবে। উপরে কত আছে? 250, 250কে উপরে লেখো। নিচে কত আছে? 300, তাহলে 300কে নিচে লেখো। হয়ে গেল। এরপর আবার গুণ হবে, কাকে গুণ করব? এটাকে গুণ করব। এবার বলো স্যার এটা দৈনিক কাজের সময় আর দিন কোন সম্পর্কে আছে? ব্যস্ত সম্পর্কে আছে, তার মানে কি হবে? নিচ থেকে উপর থেকে নিচের দিকে হবে ব্যস্ত। তাহলে উপরে কত আছে? উপরে আছে 10 ঘন্টা, তাহলে 10টাকে উপরে লেখো। নিচে কত আছে? 8, তাহলে নিচে লেখো 8। এবার তুমি কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে ফেলো, শূন্য শূন্য কেটে ফেলো। এবার দেখো এবার কিভাবে কাটাকাটি করবে? শূন্য শূন্য কাটো। এবার দেখো এখানেও দশমিক আছে, এখানেও দশমিক আছে, এখানে একবার করে দশমিক, এখানে একবার করে দশমিক, তাহলে দশমিক দশমিক আমি তুলে দিলাম, ঠিক আছে? দশমিক দশমিক তুলে দিলাম। তাহলে এবার কি করব? এবার হচ্ছে এখানে কাটাকাটি করবো। এবার কিভাবে কাটাকাটি? 5 আছে, তাহলে এখানে 5 5 25, ঠিক আছে? এবার এখানে 35 আছে, আবার কি করে কাটাকাটি করব? দেখো 5 আছে, 5 দিয়ে 5 ওকে 5, 3 5 15, দেখো 5 7 35। আর এখানে কত হয়? 65 আছে, 65কে 5 দিয়ে কাটাকাটি করলে 5 ওকে 5, 3 5 15, মানে 5 13 65। এবার 7 আছে এখানে, এবার 7 দিয়ে দেখো 7 আসতে 56, তাই না? এবার এখানে 52 আছে, তাহলে হচ্ছে 5 দিয়ে কাটা হলে 5 চোখে তারপরে এখানে কি দিয়ে কাটাকাটি করা যায় এখন? 18 আছে, এখানে 13 আছে, এখানে 8 আছে। দাঁড়াও, এই অঙ্কটা না ঘিজিমিজি হয়ে গেছে, তো আমি অঙ্কটাকে ভালো করে লিখি একবার, ঠিক আছে? তারপর বাকি অঙ্কটা তারপর কাটাকাটি করবো। 18 আছে, 18 লিখলাম গুণ, এখানে কত আছে? 13, মানে ঘিজিমিজি হয়ে গেছে তো তাই মানে ভালো করে লিখেছি, তাই 13। এরপর এখানে গুণ, 4টা বেঁচে আছে তো 4টা লিখলাম গুণ, এখানে 8 বেঁচে আছে 8 লিখলাম গুণ, এখানে কত আছে? 5 আছে 5 লিখলাম। এখানে তো কিছু নেই, তবে নিচে কি কি আছে? নিচে আছে 5 2 আছে, কারণ দশমিকটা তো উঠে গেছে, তো 5 2 আছে। তারপর এখানে কত আছে? এখানে 3 আছে, 3 লিখলাম গুণ, তারপর নিচে কত আছে? 8 আছে গুণ। এবার হচ্ছে আমি এটাকে কাটাকাটি করবো, ঠিক আছে? দেখো 8 8 কেটে গেল। এবার কি করবো? 3 6 18, ঠিক আছে? এবার হচ্ছে 52 আছে, তাহলে 52 টাকা হচ্ছে কি 2 দিয়ে কাটাকাটি করা যায়? তাহলে 2 4 দিয়ে কাটাকাটি করলে 4 দিয়ে কাটাকাটি করি এটাকে, 4 দিয়ে 4 অক্ষে 4, 3 আর 4 12, তাহলে 4 13 52। এবার কি হচ্ছে? 13 13 কেটে গেল। দেখো কি থাকলো উপরে? 6 থাকলো, 5 থাকলো, তাহলে 5 6 কত হলো? 5 6 সমান সমান 30 দিন। তাহলে তুমি এবার উত্তরটা লিখে ফেলো, যে সুতরাং সুতরাং কি লিখবে? উত্তরটা লিখে ফেলো সুতরাং দিয়ে। 300 জন লোকের পুকুরটি কাটতে সময় লাগবে 30 দিন। ও তোমরা এই জায়গাটা বুঝতে পারছো? এখানে হচ্ছে কাটাকাটি করতে আমার ঘিজিমিজি হয়ে গেছে, তাই হচ্ছে আমি পরে এইভাবে লিখে আবার কাটাকাটি করলাম। তো তোমাদের যদি ঘিজিমিজি না হয় তাহলে তোমরা এখানেও কাটাকাটি করতে পারো, তাই না? তোমরা এইভাবে করতে পারো, এখানে এসেও এইভাবে, মানে আমি ঘিজিমিজি হয়েছিল এখানে, তাই আমি এইভাবে কাটাকাটি করলাম, ঠিক আছে? তো চলো স্টুডেন্টস, আজকের জন্য তো এখান থেকে হয়ে গেল। টুডে আপ টু দিস, মানে আমাদের এই অঙ্কগুলো সব হয়ে গেছে। এবার এই 14 এ আর বি, এই অঙ্কগুলো খুব সোজা আছে। যদি তোমাদের এই অঙ্কগুলো করে দিতে লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলো, এগুলো পরীক্ষায় আসে না। যদি তোমার করে দিতে লাগে তাহলে আমাকে কমেন্ট করো, আমি করে দেবো। আর যদি করতে না লাগে তাহলে আমি করে দেবো না। তো চলো স্টুডেন্টস, টুডে আপ টু দিস। তো স্টুডেন্টস, যদি তোমার আমার পড়ানো ভালো লাগে, যদি তুমি আমার অঙ্কগুলো বুঝতে পারো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো, ঠিক আছে? তো চলো স্টুডেন্টস, টাটা, বাই বাই, টেক কেয়ার।